লক্ষ্মী বৈকুণ্ঠে শিব পূজা শুরু করে 108টা পদ্ম দিয়ে, প্রতিদিন পূজা করে। লক্ষ্মীর ভক্তি পরীক্ষা করতে শিব দুটো পদ্ম লুকিয়ে নিল। মা লক্ষ্মী পূজায় বসে দেখে দুটো পদ্ম নাই। আসন ছেড়ে উঠে গেলে শিবের অমর্যাদা হবে, তাই মা লক্ষ্মী নিজের 2 স্তন শিব সেবায় বলিদান দিতে গেলেন, যে আমার 2টি স্তন, সেই দুটি তো 2টি শ্বেতপদ্মের মতো, 2টি পদ্মের যখন অভাব হয়েছে আমি আমার স্তনপদ্ম বলিদান করব। শিব সন্তুষ্ট হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য, তোমার এই স্তনের সদৃশ মানে স্তনের মতোই জগতে আমার সেবার যোগ্য একটি ফলের জন্ম হবে, শ্রীফল, যার নাম হবে লক্ষ্মী মানে শ্রী, সেই লক্ষ্মী অংশে জন্ম হবে বলে তার নাম হবে শ্রীফল। শ্রীফল মানে বুঝতে পারলেন? মিষ্টি বেল, যেটি শিব সেবায় লাগে। নিতাই গৌর হরি 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 বল। এটি শ্রীফলের জন্ম কথা বললাম। এখন মহাদেব আশীর্বাদ করে বললেন যে তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আমি আশীর্বাদ করলাম। মহাদেব বলছেন, নারায়ণ লক্ষ্মীকে দিয়ে শিব পূজা করায়, এতে যদি নারায়ণ খুশি হয় তাহলে তুই নারায়ণের নাম গাইবি, হরি ভজন করবি, তাতে এই শিব খুশি হবে না কেন? নিতাই গৌর হরি হরি বল। যা ডুবে যা। তবে হ্যাঁ, আমি কৃষ্ণ ভজন ঘরের মালিক, আমি বৈষ্ণব রূপে আশীর্বাদ করলে কৃষ্ণ ভজন হবে, কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমার ওই বৈষ্ণবীর আশীর্বাদও লাগবে। জয় রাধে। মানে ঘরের মালিক আমি হলে কি হবে, ঘরের তালাটা চাবিটা যে ওই আরেকজনের আঁচলে বাঁধা থাকে, বুঝতে পারছেন তো? গিন্নি। হরি 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 বল, হরি বল। হ্যাঁ, হরি বল। আমার হৃদয় কমল, একটু হাত জোড় করুন সবাই মায়ের নামে। আমার হৃদয় কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা মা। আমার হৃদয় কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। আমার হৃদয় কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। আমার হৃদয় কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। মন পবন দোলাইছে, মনে পবনে দোলাইছে, দিবস রজনী উমা। হৃদয় কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। আমার হৃদয় কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। হৃদয় কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। হীরা পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা। পীড়া পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা। হীরা পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা। পীড়া পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা। তার মধ্যে গাথা শ্যামা, তার মধ্যে গাথা শ্যামা। সে যে ব্রহ্ম সনাতনী উমা। মা গো, আমার হৃদয় কমল
যিনি কাত্যায়নী যোগমায়া রূপে গোপীদের গোবিন্দ পাইয়ে দিয়েছিলেন। গোপীরা 1 মাস ধরে এই কার্তিক মাসে দামোদর ব্রত করেছিলেন। আপনারা কে কে দামোদর ব্রত করছেন একটু হাত তুলবেন। কার্তিক মাসে দামোদর ব্রত কেউ পালন করছেন? আচ্ছা, বেশ, খুব কঠিন তো। যারা জানতেন না, যারা করেননি, কোনো অসুবিধা নাই। আমি যখন এসেছি 5টা কাজ বলে দেব মা। দামোদর মাসে যারা গোবর্ধন পরিক্রমা করতে বৃন্দাবন যাচ্ছেন, কিংবা হবিষান্ন গ্রহণ করছেন, নামের মধ্যে আছেন, ব্রহ্মচর্য ধারণ করছেন, মাটিতে শয়ন করছেন, তাদের চরণে আমার প্রণাম। দামোদর ব্রত যারা করছেন তাদেরকে প্রণাম। কিন্তু যারা করতে পারছেন না, যারা গৃহী মানুষ, যারা কর্মসূত্রে বাধা, কর্মক্ষেত্রে এত কিছু করা যাচ্ছে না, তাদের জন্য আমি 5টা কাজ বলবো, যেটি সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে বলেছেন। এই কার্তিকে 5টা কাজ করুন, গৃহী মানুষও করতে পারেন। যে কটা দিন পেরিয়ে গেছে, এই উত্থান একাদশী পর্যন্ত, কিংবা ওই রাস পূর্ণিমা পর্যন্ত আপনারা চালিয়ে যান। এই কাল থেকে শুরু করুন, আজকে রাত্রে তো আর হবে না। কি করবেন? এই 5টা কাজ কি? হরি জাগরণম, স্নানম, তুলসী সেবনম, দীপ প্রদানম, ব্রতোজ্জাপনম। কার্তিকে এই 5টি কাজ যেন ভুল না হয়, এই কার্তিক মাসে করবেন। মাঘ মাস, বৈশাখ মাস আর কার্তিক মাস সনাতনীদের শ্রেষ্ঠ মাস, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কার্তিক। দামোদর, দামোদর, দামোদর। দাম মানে দড়ি, উদর মানে পেট। পেটে দড়ি বাঁধা ভগবান কে? কৃষ্ণ। যশোদা কৃষ্ণ ননি চুরি করে বলে কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে গেল, কিন্তু যে অধরা তাকে ধরতে পারবে বাবা? তারে কে ধরিতে পারে, তারে কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে। অধরা। মা যশোদা যতবার দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে দড়ি কম হয়ে যাচ্ছে, আরো দড়ি যোগ করে দড়ি বাড়ালো, কিন্তু সেই বাঁধতে গিয়ে দেখে 2 আঙুল কম। শেষে যশোদা কাঁদছে যে আমি জানি তোর মধ্যে দৈব শক্তি আছে, তা বলে আমি তোর মা, তুই দোষ করলে আমি শাস্তি দিতে পারবো না, এইটুকু অধিকার আমার নাই, তাহলে আজ থেকে তুই আমাকে মা বলবি না, আজ থেকে তোর সঙ্গে সম্পর্ক শেষ। যশোদা যখন কাঁদছে হাউ হাউ করে, তখন কৃষ্ণ হাত দুটি বাড়িয়ে দিচ্ছে, মাগো আমি যদি ধরা না দিই কেউ আমাকে ধরতে পারে না। ওই 2 আঙুল কেন কম পড়ছিল জানো? একটা তোমার আগ্রহ, ভক্তি। তুমি শক্তি দিয়ে বাঁধতে চাইছো আমাকে, কে বাঁধবে তাকে শক্তি দিয়ে? ওই তোমার ভক্তির অভাব ছিল, আর তোমার ভক্তির অভাব ছিল বলে আমার কৃপার অভাব ছিল। এই জন্য মোক্ষ নয়, কৃষ্ণ যদি ফেরে কবু ভুক্তি মুক্তি দিয়ে, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়ে। এই দামোদর মাসে কি চাই ভক্ত? মোক্ষ নয়, মুক্তি নয়, তার থেকে অনেক বেশি প্রিয় কৃষ্ণ ভক্তি। হরি বল, হরি বল। এটা হচ্ছে দামোদর মাসের প্রার্থনা। তা কি? হরি জাগরণম মানে সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। পারবেন না? ভোরবেলা 1.5 ঘন্টা আগে পারা যাবে? সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে সম্ভব নয়। তাহলে কি করবেন? সকাল 8টার আগে। তাও হবে না, 8টার আগে হবে। আর যদি অন্তত 12টার পরে আর স্নান করেন না, তাহলে ভূত স্নান হবে জয় রাধে। এতে শরীর ভালো থাকবে। পারলে ভোরে করুন, ব্রহ্ম মুহূর্তে, না হলে সকাল 8টার মধ্যে, এই মাসটা অন্তত। তা কি হবে? আর না হলে 12টার মধ্যে অন্তত করে নেবেন, সূর্য মধ্য গগনে যাওয়ার আগে। কিন্তু উচিত 8টার মধ্যে স্নান সেরে ফেলা, এটাই বৈধ। এখন কথা হলো, স্নান করে ভগবানের মঙ্গল আরতি করুন। যদি স্নান করা ভোরে সম্ভব না হয়, গঙ্গা জল ছিটিয়ে নিন। সকাল আর সন্ধে 2 বেলায় আরতি করতে হবে, প্রদীপ দেখাতে হবে 2 বেলা, না পারলে সন্ধেবেলায় 1 বেলা। তাহলে সকালে ভগবানকে জাগাতে হবে, মঙ্গল আরতি করতে হবে, স্নান করতে হবে, 2টি কাজ। ভগবানকে হরি জাগরণ করা, ভগবানকে জাগানো, মঙ্গল আরতি কর আর স্নান করা। 3 নম্বর হচ্ছে তুলসী সেবা দান। অন্য মাসে তুলসীতে সেবা করলে যা ফল, এই মাসে 1000 গুণ বেশি ফল। যা করবেন, 16 মালা জপ যদি করেন, এই মাসে জপ করলে 1000 গুণ, মানে 16,000 মালা করার ফল। শাস্ত্রের বিধান, 1000 গুণ
গুণ পাবেন, যা করবেন 1000। এই মাসে তুলসীর সেবা অবশ্যই করা উচিত। তারপর তুলসীর লাগান বা তুলসীতে জলদান করুন বা তুলসী চয়ন করে কৃষ্ণচরণে পৌঁছে দিন, সবই সেবা। এরপরে কি দীপ প্রদানম, এটা হচ্ছে এই মাসের মুখ্য। প্রদীপ দেখানো, দ্বীপ দেখানো। ধাতুর প্রদীপ না হলে মাটির প্রদীপ কিনে নেবেন, যটা দিন ততগুলো প্রদীপ কিনে নেবেন। গিয়ে প্রদীপ কিনবেন, যারা প্রদীপ বিক্রি করে মাটির তাদের কাছ থেকে কিনবেন। অনলাইনে কেনার কি দরকার, গিয়ে কিনবেন। অনলাইনে একটা 10 টাকা নিয়ে নেবে, গিয়ে কিনবেন 1 টাকা 2 টাকায় পেয়ে যাবেন প্রদীপ। মাটির প্রদীপ কিনে আনবেন, ভালো তো, মাটির প্রদীপ দেবেন না। ঘি দিলে সব থেকে ভালো। ঘি যদি না থাকে তিলের তেল দিতে পারেন, কিন্তু তিলের তেল খাওয়াও যাবে না, গ্রহণ করা যাবে না। ঘি সর্বোত্তম। তাহলে দিলেন, তেল দিলেন, প্রদীপ জ্বালালেন। কিভাবে দেবেন? চরণে 4 বার, হৃদয়ে 2 বার, বদনে 3 বার। 4 আর 2 আর 3 হলো 9 বার, আর সারা অঙ্গে 7 বার, নিয়ে হলো 16 বার। 16 বার প্রদীপটা ভগবানকে দেখাতে হবে। এখন আমি বলে দিলাম 16 বার দেখাবেন, আর আপনিও দেখাচ্ছেন, কিন্তু আপনিও জানলেন না যে কেন দেখাচ্ছেন, আর আমিও বললাম না কেন দেখাতে হবে। তাহলে কিন্তু ভালোবেসে সেবাটা হবে না। হবে জেনে করবেন, যেটুকু করবেন জেনে করুন, না জেনে করে উপলব্ধি হবে না তো। তাহলে ভগবানকে চরণে 4 বার দেখাচ্ছি কেন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4-এর ঊর্ধ্বে হলো পঞ্চম পুরুষার্থ প্রেম, যাহা দেবের দুর্লভ, যাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহিক সম্ভব। আমি চরণে ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে তোমার চরণে দিয়ে আমি তোমার কাছে ভক্তি চাইলাম। নিতাই গৌর হরি বল। এরপরে হৃদয়ে 2 বার। 2 বার কেন? ওই যে ভক্তের আগ্রহ আর ভগবানের কৃপা। যশোদা যে 2 আঙুলে কম পড়েছিল, সেই 2 আঙুল আমি ভক্তি ভরে তোমার হৃদয়ে সঁপে দিলাম। আমি দিলাম প্রদীপ, তুমি কৃপা করে দাও এই প্রদীপে কৃপার আলো। হরি বল। বদনে 3 বার, সত্য রজতম 3 গুণে মত্ত হয়ে যেন আমি এই ধরা ধামে এই 3 গুণের মাঝে থেকেও যেন তোমার ভজন করতে পারি, তোমার ভক্তি করতে পারি। ত্রিগুণ এবং ত্রিতাপ জ্বালা, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই জ্বালা থেকে মুক্ত হয়ে যেন আমি তোমার ভক্তি করতে পারি। এই 3। আর তারপরে 7 বার, সপ্তম দ্বার পার হরি বৈঠত। মূলাধার থেকে সহস্রার পথে যেখানে তুমি অধিষ্ঠান করছো, এই যাত্রাটা খুব কঠিন তো হে গোবিন্দ, যেন আমি যাত্রাটা করতে পারি। কে? সপ্ত লোক আছে না? ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, তপলোক, জনলোক, মহলোক, সত্যলোক। ওপরে 7, নিচে 7। অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। এই 7 7 14 ভুবন। ওপরের এই যে সপ্তভুবন আমার কাছে প্রিয় নয়, আমার কাছে তোমার চরণতল প্রিয়। নিতাই গৌর প্রেমানন্দে। আর শেষে 4 নম্বর বললাম দীপদান, আর 5 নম্বর হচ্ছে ব্রত উদযাপন করা। আপনি একাদশী করুন, রাধাষ্টমী করুন, জন্মাষ্টমী করুন, দুর্গাষ্টমী করুন, কালী মায়ের উপবাস করুন, কিংবা শিব চতুর্দশী করুন, একটা কাজ অবশ্যই সবারকে করতে হবে। সেটা কি? ব্রত উদযাপন। মানে কি? মানে হয়ে যাওয়ার উপবাস ভঙ্গের পর একটু দান ধ্যান করতে হবে। দুস্থকে দান ধ্যান করুন, আপনার উপবাসের পুণ্য বহুগুণ বেড়ে যাবে। দান ধ্যান করতে হবে। আর বৈষ্ণব সেবা, এই দামোদর মাসের পরে কীর্তনের আয়োজন করতে হবে। ওই জন্য জানেন, সারা মাস নগর ভিক্ষা করে এই দামোদর মাসের শেষে অনেকে কীর্তনের আয়োজন করে এবং আমাদেরকে আহ্বান জানায়, আমরা যাই, হরিকথা বলি। তাই কীর্তন করাতে হবে এবং ভক্ত সেবার, বৈষ্ণব সেবার আয়োজন করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। ব্রত না নেন কে সব। এই তোর কোনো অভাব হবে না রে। এই দেখ, আমি আশীর্বাদ করলাম, যা তোর ধনও হবে, কারণ লোকে আমার কাছে চাই ধনং দেহি যশং দেহি। আমি আশীর্বাদ করলাম, ধনও হবে, যশও হবে, আর কৃষ্ণ ভক্তিও হবে। আমি গোপীদের আশীর্বাদ করেছিলাম, তাদের কৃষ্ণ ভক্তি হয়েছে, রাসলীলায় কৃষ্ণ পেয়েছে। বিদ্যাপতি তোকেও আশীর্বাদ করলাম,
আমি মা জগৎজননী আশীর্বাদ করলাম, তোরও কৃষ্ণ ভজন হবে। যা প্রাণ ভরে ডুবে যা হরি ভজনে। বিদ্যাপতি মনে আনন্দে ডুবে গেল, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। বাহু তুলে একবার বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গা, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে হরি হরি এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে তিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, নেচে নেচে এসো ভাই। কৃষ্ণ বলে বাহু তুলে হরি এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। বলুন রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, বিদ্যাপতির হলো কি? হ্যাঁ, বিদ্যাপতির হলো কি বলে জয়। ঠিকই বলেছেন, জয় জয়ই হলো। বিদ্যাপতি এত পণ্ডিত, গঙ্গার গান লিখেছে, শিবের গান লিখেছে, দুর্গার গান লিখেছে। বিদ্যাপতি ওই মিথিলার রাজার রাজ পণ্ডিত হয়ে গেল, রাজকবি হয়ে গেল। মিথিলার কোকিল বলে সবাই বিদ্যাপতিকে, কিন্তু বলে না হরিবোল হরিবোল, কপালের নাম গোপাল। মিঠুন চক্রবর্তীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে অন্যান্য অভিনেতার থেকে আপনি এত যে সফল হলেন, আপনার মধ্যে কি গুণ আছে সবার থেকে আলাদা? মিঠুন চক্রবর্তী চুলটা সরিয়ে কপালটা দেখিয়ে বলছে, এই যে এইটা আছে। জয় রাধে। কপাল যদি সঙ্গ না দেয় বাবা, কোথাও যাওয়া যাবে না। বিদ্যাপতি এত কিছু পেল, কিন্তু কলঙ্কের কপাল। বিদ্যাপতি যেমন দেখতে তেমন তার কণ্ঠ, পণ্ডিত। বিদ্যাপতির প্রেমে পড়ে গেল রাজার গিন্নি রানীমা। বিদ্যাপতি চিন্তা করছে, হাই হাই, আমার কলঙ্ক রাখার জায়গা না। রাজার কলঙ্ক, রানীর মায়ের কলঙ্ক, আমার কলঙ্ক, আমার ভজন নষ্ট। আমি ভেবেছিলাম বিয়ে করব না, কিন্তু এখন দেখছি দায়ে পড়ে বিয়ে করতে হবে। কারণ একজন বিবাহিত পুরুষের দিকে কিন্তু সবাই সহজে চোখ দেয় না। কারণ স্ট্যাম্প পড়ে যায় তো বাবা।
এটা আমার ঘরের মুখ ভেঙে দেবো না, চোখ ভেঙে দেবো। বিদ্যাপতি ভেবেছিল সংসার করব না, কিন্তু বাধ্য হয়ে করলো। আর তাড়াহুড়োতে কোনো কাজ ভালো হয় না। বিদ্যাপতি ওই প্রথম দেখাতেই বিয়ে করে নিল একজনকে, জানতে চাইলো না মেয়েটা কেমন। আর কপালে যা জুটল গো, বিদ্যাপতির গিন্নির নাম মহামায়া। এই মহামায়া নয়, বিদ্যাপতির কণ্ঠ এত সুন্দর, বিদ্যাপতি যখন ডাকে গিন্নিকে, কই গো শুনছো? আর বিদ্যাপতির গিন্নি উত্তর দেয়, কি হয়েছে? ফাটা বাঁশ। কিন্তু কপাল বলে না, ভজন পথে যদি বাধা না থাকে বাবা, ভজন পথ সুন্দর হবে না। সব সুন্দর হয়ে গেলে তাহলে জীবনটা জীবন মনে হবে না। যে যতক্ষণ এমনি এমনি করছে বাবা এই হৃদয়ের গ্রাফটা, টিক 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 আপ ডাউন, ততক্ষণ আপনি আছেন, আমি আছি। আর যেই সোজা হয়ে গেল টিং, জয় রাধে। এই দুঃখ সুখ আলো অন্ধকার, এই নিয়েই তো জীবন। হরিব বলে যা দিয়েছে গোবিন্দ তাই নিয়েই চলা। বিদ্যাপতি গান গায়, হরিভজন করে, শিব মন্দিরে বসে শিব পূজার পরেও কৃষ্ণের গান গায়। এমন আশ্চর্য মানুষ জগতে নাই। ভর দুপুর বেলায় বিদ্যাপতি গান ধরেছে নিজের ঘরে, যখন তখন গান গায়। আর রাস্তা দিয়ে একটা ছেলে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে বিদ্যাপতির ঘরে, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে, তোহে বিসরে মন ताहि समर्पलु अब मजू हब कुन काजे अब मजू हब कुन काजे तातल सैकते हरि 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 वारी बिंदु सम सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। আস্তে, আমি যে পদটা গাইছি বলছে 3 ঘন্টা কীর্তন শুনলে যা পাবো, 5 মিনিটের এই গানটা শুনলে সেই একই তত্ত্ব পাবো। এটাই গৌর হরি বল। তাহলে মা কষ্ট করে 3 ঘন্টা শোনার কি দরকার নাকি গো? এই 5 মিনিটের গানটা প্রথমে গেয়ে দিলেই তো ভালো হতো, সবার শোনা হয়ে যেত আসল কথা। আপনারা যে গান এখানে বসে শুনছেন জানেন, আমি বললাম মাস 2 আগে আমি বিদেশে গিয়েছিলাম, আবারও যাব সামনে, ইন্টারন্যাশনাল লাইন আপ আছে। ওখানে এমন এমন কীর্তনিয়াদের সঙ্গে সব পরিচয় হলো, যাদেরকে আমরা ওই টিভিতে, আমরাও টিভি মোবাইলে দেখেছি। ইংলিশে যারা কীর্তন গাইতো, মাঝে মাঝে দেখা যায় না মায়াপুরে আসে, তাদের সঙ্গেও একসঙ্গে পরপর ছিল আগে পরে। তা বিদেশি মানুষ তারা যখন বসে কীর্তন শুনছে, আমি এই পদটা গাইছিলাম জানেন মা। আমি এই গানটা গাইছি, শুধু আমি এই কথাগুলো একটু ইংলিশে বলে দিচ্ছিলাম, ব্যাখ্যাগুলো এখানেও বলবো, চেষ্টা করব। তা ঝরঝর করে চোখে জল পড়ছে ওই সাদা চামড়ার মানুষগুলোর। আমি অবাক হয়ে গেলাম যে হে চৈতন্য মহাপ্রভু, তুমি তোমার প্রেম জগতে বিলিয়েছ, তারা গ্রহণ করে নিয়েছে, কিন্তু আমাদের দেশে ঘরের ছেলেগুলোর কি হলো? তারা এখনো বুঝতে পারছে না আমাদের ঘরে কি রত্ন আছে। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son, family are short-lived. They can't last longer.
হে মাই মাইটি লর্ড, আই ফরগট ইউ অ্যান্ড আই গেভ মাই এভরিথিং টু দেম, নাও হোয়াট ইজ লেফট ফর মি টু ডু। হে গোবিন্দ, গরম নদীর বালির ওপর এক ফোঁটা জল টেকে না, টেকে? তপ্ত বালির ওপর এক ফোঁটা জলের বিন্দু স্থায়ী নয়। ওই একটা গরম নদীর বালিতে জলের বিন্দু যতক্ষণ, এই জগৎ সংসারে আমি ততক্ষণ, আমার সঙ্গে ওই আপনজনগুলো সম্পর্কও ততক্ষণ। এটা চিরস্থায়ী নয় তো, কেউ কারোর পরম আপন নয় তো। আমি তোমাকে ভুলে গেলাম আর আমার সর্বস্বটুকু দিয়ে তাদের জন্য করলাম, এখন শেষে দেখছি যে তোমাকে কিছু দেবার মতো আমার কাছে কিছু নাই। आध जन्म हम नींद गो आईनु, आध जन्म हम निद गोगाइनो, जरा शिशु कत काल भेला, जरा शिशु कतो काल गेला, निधुवन रमणी रस रंग मातलू, निधुवन रमणी रसो रंगे मातलो, तोहे भजब कुन बेला, तोहे भजब कोन बेला, पातल कते बारी बिंदु समा, सुतनी तरमनी समाजे, सुतोनी रमणी समाजे, ताकल कते बारी बिंदु समा, सुतोनी रमणी समाजे, सुतोनी रमणी समाजे। দিনে 8 ঘন্টা ঘুমাই আমি গো, আমি আপনি কতক্ষণ ঘুমান? 8 ঘন্টা। তাহলে দিনে যদি 8 ঘন্টা হয়, 24 ঘন্টায় 8 ঘন্টা মানে 3 ভাগের 1 ভাগ ঘুমাতে গেল সারা জীবনের। ছোটবেলায় মতি ছিল না, ভালো মন্দ জানতাম না, সময় চলে গেল। যৌবনকালে মিথ্যা রসে মেতে সময় নষ্ট করলাম, আবার রোগ জ্বালাতে কতদিন গেল। শেষকালে যখন দেখলাম হরি তোমায় ডাকার আমার সময় হলো কই, সব কিছুর সময় পেলাম কিন্তু হরিভজনের সময় পেলাম না। Even Brahma, the creator of the world, dies again and again, but you, He my mighty Lord, has no end and no beginning. You are ultimate. ব্রহ্মা কতবার জন্ম নিল, কতবার লীলা শেষ করে চলে গেল, তোমার আদি অন্ত খুঁজে পেল না। আর আমি এই জীবনে জন্ম নিয়ে এইটুকু বুঝতে পারলাম না যে তুমি ছাড়া জগতে আমার কোনো অস্তিত্বই নাই। कथ चतुरानन मरी मरी जावत ना तु आदि अवसाना। কত চতুরানন ব্রহ্মা তোমার আদি অন্ত পেল না। তো হে জনমী পুনঃ তো হে সমাবতা সাগর লহরি সমানা। Waves are created in the ocean and merges back into it. সমুদ্র তরঙ্গ সমুদ্র থেকে সৃষ্টি হয় এবং সমুদ্রেই মিশে যায়। ঠিক যেমন করে এই জগৎ সংসারে সমস্ত কিছু তোমার থেকে উৎপন্ন হয়েছে, আবার একদিন প্রলয়কালে তোমাতেই মিশে যাবে। বিদ্যাপতির চোখ থেকে জল পড়ছে আর গাইছে, আর জানলা দিয়ে একটা ছেলে বিদ্যাপতির এই গান শুনছে, সেও কাঁদছে। ভানায়ে বিদ্যাপতি শেষ সমন भयो, ভানয়ে বিদ্যাপতি শেষ সমন
মার খাবি আর কি তুম না লুকিয়ে লুকিয়ে জানলা দিয়ে আমার কীর্তন শুনছে। এদিকে আয়, আয় এদিকে আয়, আয় 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 আয়। বসো বাবা, সত্যি উঠে চলে আসছে। মাম্পি দিদি বসো। এখানে নয় ওখানে, বিদ্যাপতি ডাকছে, আয় ছড়া এদিকে আয়। লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনছিস? কি নাম তোর? এই নাম কি? ঠাকুর মশাই আমার নাম উগনা। জেঠার বিয়ে লেগেছে, আনন্দ দেখো। কি নাম? উগনা। হ্যাঁ কি না? উগনা। হুক না আবার কারোর নাম হয়? সে যাই হোক, নাম যা আছে আছে। কি করছিস এখানে? আগে বাবু, আমার আমার কেউ নাই, আমি অনাথ। কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই। গ্রামে গ্রামে ভিক্ষা করি যেখানে যা পাই। তো এইখানে কি করছিস? আগে এই গ্রামে, বিসপি গ্রামে আমি ভিক্ষা করতে এলাম, আর সবার কাছে শুনলাম এই গ্রামে নাকি এক পরম দয়াল আছে যার নাম বিদ্যাপতি ঠাকুর। তার কাছে কেউ খালি হাতে বাড়ি ফেরে না, সবার আশা পূর্ণ হয়। আমি ওই বিদ্যাপতি ঠাকুরের বাড়ি খুঁজছিলাম, তা যেতে 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 রাস্তায় আপনার এত সুন্দর কীর্তন শুনে যেতে পারলাম না। আপনি আপনি কত সুন্দর গান করেন। আপনি বলতে পারেন বিদ্যাপতি ঠাকুরের বাড়ি কোনটা? আমি তো বিদ্যাপতি ঠাকুর। হ্যাঁ বাবু, আপনি? আপনার এত গুণ। বাবু, আমি তো অনাথ, আমি আপনার কাছে একটু আশ্রয় চাই। আপনার বাড়িতে থাকবো, আমি সব কাজ করে দেবো। বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে বাজার করা, সব করব। শুধু একটু পেটের ভাতে পড়ে থাকবো, আমাকে আশ্রয় দিন না বাবু। বিদ্যাপতির পুত্র স্নেহ জেগে গেল, তাই তো? হে গোবিন্দ, তুমি তো আমায় সন্তান দাওনি। আমার যদি সন্তান হতো ঠিক এইরকমই হতো। আহা, ছেলেটা দুপুরবেলায় আমার কাছে এসে আশ্রয় চাইছে। জগতে তুমি যাকে রাখো তার তো কোনো ক্ষতি হয় না প্রভু। আমি কি আর আশ্রয় দিতে পারি? আমি তো তোমার আশ্রয়ে আছি। তবে তুমি আমাকে এতটুকু যোগ্য করেছো, ওর একটা ব্যবস্থা আমি করে দিতে পারি। দুর্বাসা মুনিকে দুর্যোধন পাঠিয়ে দেয়, যান পাণ্ডবদের ঘরে গিয়ে একটু সেবা করে আসুন। সূর্যদেবের আশীর্বাদে কুন্তির একটা পাত্র ছিল, রন্ধন পাত্র, রান্না করার একটা পাত্র। সূর্যদেবের আশীর্বাদে দ্রৌপদীর একটা রন্ধন করার পাত্র ছিল। সেই পাত্রে যতজনই সেবা করুক না কেন, ওই পাত্রের রন্ধনেই হয়ে যেত দ্রৌপদী সেবা করার আগে। কিন্তু যদি দ্রৌপদী সেবা করে নিত একবার, তাহলে কিন্তু আর সেবা কারোর করানো সম্ভব ছিল না। পঞ্চপাণ্ডবের সেবা হয়ে গেছে, দ্রৌপদী মাও সেবা করে পাত্রটি ধুয়ে রেখে দিয়েছে। ঠিক সেই সময় দুর্যোধন চাইল যে যাক, দুর্বাসা মুনির অভিশাপে পাণ্ডব শেষ হয়ে যাক। দুর্বাসা মুনিকে পাঠিয়ে দিল, যান। দুর্বাসা মুনি প্রচণ্ড ক্রোধান্বিত, সবসময় ক্রোধ থাকে তার। দুর্বাসা মুনি গিয়ে বললেন, আমি সেবা নিতে চাই। আকাশ থেকে যেন মেঘ ভেঙে পড়ল মাথায়। হায় হায়, দ্রৌপদী চিন্তা করল, আমি তো সেবা করেছি, আমাকে বাঁচাবে কি? বাঁচাবার একজনই আছে। একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লয়ে এলাম ভবে, তোরি কিবা মুড়ি। তোমার নামটি
শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে। তোমার ওই নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। নিষ্কলঙ্ক নামে তোমার কলঙ্ক রটিবে। আমি যদি ডুবে মরি দেখা দাও হে মদ মোহন গোলো কবিহারি। একবার দেখা দাও হে মদ মোহন গোলো কবিহারি। সখী আমায় ডাকলে মাধব, তুমি বিনা আমার মান বাঁচাবে কে? দুর্বাসা মুনি বলেছে আজকে সেবা করবে, কিন্তু সেবার জোগাড় কিচ্ছু নাই। এই স্নান করে এক্ষুনি এলো বুঝি, আমি কি দেব বলো সেবায়? বলে মুনিকে তুমি পরে সেবা করাবে, আগে আমাকে কিছু খেতে দাও তো। বলে ওরে বাবা, মরার ওপর খাড়ার বাড়ি, সেবা করাবো কি তার ঠিক পাচ্ছি না, আবার তুমি খেতে চাইছো। বলে দাও না। বলে পাত্র তো ধুয়ে মেজে রেখে দিয়েছি। বলে তবুও দেখো পাত্রে যদি কিছু থাকে। পাত্রের কোনায় একটা শাকের দানা ছিল। বলছে ওইটাই আমায় দাও। কৃষ্ণ ওই শাকের দানাটা মুখে নিয়ে জল সেবা করলেন, জলগ্রহণ করলেন, আর কৃষ্ণ ভগবান একটা ঢেকুর তুললেন। এদিকে কৃষ্ণ ঢেকুর তুলেছে, আর ওদিকে স্নান করে দুর্বাসা মুনি আর তার 10,000 শিষ্য তারা আসছিল সেবা করার জন্য, তারাও ঢেকুর তুলছে। আর ওই ঢেকুর তুলে বাবা সেবার পর কি ভালো লাগে বলুন তো? ঘুম। স্নান হয়ে গেছে, পেটও ভরে গেছে, ওইখানেই শুয়ে পড়েছে। আর ঘুম ভাঙলো তখন পরের দিন সূর্যোদয় হয়ে গেছে, ব্যাস পরের দিন তো আর চিন্তা নাই। সূর্যোদয় হয়ে গেলে আবার ওই পাত্রে রন্ধন হবে। নিতাই গৌর হরি 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 বল। সে রাখে যার লাজ, কে কাটতে পারে তার লাজ? রাখে হরি, মারে কে? মারে হরি, রাখে কে? আমি তো আশ্রয় দেবার কেউ নই বাবা, জগৎ পিতার সন্তান আমরা, আশ্রয়দাতা তো তিনি। আমি আমার দ্বারা যদি তোমার কোনো উপকার হয় আমি করব, কিন্তু আমার উপায় নাই, কারণ আমার গিন্নি আছে খুব মুখরা বাবা, তার অনুমতি ছাড়া আমার তোমাকে বাড়িতে রাখা সম্ভব হবে না। তো একটু দাঁড়া, আমি গিন্নিকে ডাকি। কই গো মহামায়া, মহামায়া, ও মহামায়া। মহামায়া। সবে কাঁচা ঘুম চোখে ছিল, ঘুমটা ভেঙে গেছে, এসে বলছে সাপের পাঁচ পাতা গেছে। ও ভগবান তোমাকে জন্মের সময় একটু মধু দিতে ভুলে গিয়েছিল। জন্মানোর সময় তোমার মুখটাতে একটু মধু কেউ দেয় নাই গো? হ্যাঁ, শুধু কটু কথা। এই ছেলেটা আমার ঘরে থাকবে, সব কাজ করে দেবে, শুধু পেটের ভাতে আশ্রয় চাইছে, ওকে রাখবো না? দেখো না কোন ছেলেটা, এইটা? বাবা মুখ কি, আরে তোর যা শরীর, হাওয়াতে উড়ে চলে যাবি তো, তুই খাটবি কি? না মা ঠাকুরুন, আমার শরীর থেকে ভাববেন না, আমি সব কাজ করে দেবো। বেশ ঠিক আছে, কাজটি যদি ঠিকঠাক হয় আমারও কিছু বলার নাই। জায়গা হয়ে গেল বিদ্যাপতির ঘরে চাকর উগনার। কিন্তু আপনারা যদি বুঝতে পেরে গেছেন এখন যেই চাকর সাধারণ কেউ নয়, তাহলেই আপনার লীলা শোনা সার্থক। বিদ্যাপতির জন্য সেবা করে। কি সেবা? বিদ্যাপতি স্নান করবার আগে তাকে তেল মাখিয়ে দেয়, বিদ্যাপতির ঘুমানোর সময় পায়ে তেল দিয়ে দেয়, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, বিছানার চাদর পরিষ্কার করা, সব কাজ করে।
সব কাজ করে। আর বিদ্যাপতির কণ্ঠে কীর্তন শোনে। একদিন বিদ্যাপতি হাটে যাচ্ছে, হাট করতে থলি ধরে। মহামায়া উগনাকে ডাকছে, এই লর্ড সাহেবের নাতি কোথায় মরলো, এখানে আয় রে। মামাই ডাকছেন, এই শোন, ওই দেখ বাবু হাটে যাচ্ছে, যা বাবুর সঙ্গে থলি ধরে হাট করে আন। যাচ্ছি মা। বিদ্যাপতি যাচ্ছে হাটে, আর বিদ্যাপতির পেছনে গলায় একটা গামছা, পরনে একটা ধুতি, আর হাতে ওই বাজারের থলিটা ধরে উগনাও যাচ্ছে। এত গরম, জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদ। 1 মাইল হেঁটে আর বিদ্যাপতি হাঁটতে পারছে না। উগনাকে বলছে, উগনা আমি এই গাছের শিকড়ে একটু বসি, আর পাচ্ছি না। ওরে বাবারে, একটু দাঁড়া, একটু দাঁড়া। বিদ্যাপতি বসলো গাছের শিকড়ে, বট গাছের শিকড়ে, আর উগনা বসলো তার নিচে মাটিতে। বিদ্যাপতি বলছে, উগনা আমার কৃষ্ণের একটা গান মনে পড়েছে, আমি গাইব। বলে, আপনার গান নয়, যেন অমৃত। আমি শুনতে বড় ভালোবাসি বাবু, জোরে জোরে করুন। বলে, আমার গান তুই বুঝবি উগনা? বলে, বুঝিয়ে বললে কেন বুঝবো না, বুঝিয়ে বুঝিয়ে একটু গান করুন। বলে, তবে শোন। হে মাধব বহুত মিনতি করুতই, দেহি তুলসী তিল দেহ মন সমর বলু। আমার দেহি তুলসী তিল দেহ মন সমর্পিন। এখন দয়া জানি না ছড়বি মুই। মাধবে হে দয়া জানি না চরহি তুমি যেন আমায় দয়া ছেড়ো না হে। দয়া ফেরো না হে। আমি ছিল অপরাধী বলে, যেন আমায় দয়া ছেড়ো না হে। আমি ছিল অপরাধী বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে আমি চির গোবিন্দ তোমার শ্রীচরণে, অপরাধী বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে, যেন আমায় দয়া ছেড়ো না হে। দয়া জানি না চরহি বাহ, আপনি কৃষ্ণ ঠাকুরের গান করছেন, কৃষ্ণ ভগবানের। বাহ, তুই বুঝতে পারছিস? আচ্ছা, কৃষ্ণ ভগবানকে ডাকতে গেলে কি কি লাগে? বলে, বাহ, তোর তো দারুণ প্রশ্ন উগনা। বলে, তুলসী দিলেই হয়। আচ্ছা, যদি তুলসী কারোর না থাকে, সে কি কৃষ্ণ ভগবানকে ডাকতে পারবে না? বলে, তুলসী থাকলেও ভালো, না থাকলে তাও ভালো। মন হবে তার তুলসী, ভক্তি হবে তার চন্দন, চোখের জলই হবে তার গঙ্গা জল। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযোজ্যতি। যার যতটুকুই জোগাড় হোক না কেন, তদহং ভক্তি পরিতোষ্ণামি প্রযতাত্মন। ভক্তি যার আছে, কৃষ্ণ সেবার যোগ্য একমাত্র সে। কি কি গুণ লাগে কৃষ্ণ ভক্ত হতে গেলে? উগনা, গুণ থাকলেও ভালো, কারোর যদি গুণ না থাকে তবুও সে কৃষ্ণ ভক্ত হতে পারবে। এই দেখ না, আমার কোনো তো গুণ নাই। গণইতে দোষ গুণলে সোনা পাবি। আমার গণইতে দোষ, আমার গণইতে দোষ, বলি গুণ তো কিছু পাবে না মাধব। গণইতে দোষ, আমার গুণ তো কিছু পাবে না মাধব।
পাবে না মাধব গণইতে দোষ লেশো নাহি পাওবে जब तू करबी विचार হে মাধব জগত করবি বিচার বাহ বাহ বাবু, মানে একজন চোর আর একজন সাধু দুজনেই সমান। চোরের গুণ নাই, সাধুত্ব গুণ আছে, তাহলে কি দুজনেই সমান? ভগবান সবাইকে কৃপা করবে কেন? দেখ উগনা, চোর আর সাধু সমান নয়, কিন্তু গোবিন্দের কাছে সবাই কৃপার যোগ্য, কারণ তিনি যে পিতা আর জগতের সবাই তার সন্তান। তু হু জগন্নাথ জগতে কহয়সী জগন্নাথী জগতে কাহায়ছি নানা জগবাহী নহি মই ছা মাধব জগবাহী নহি মই ছাড়া নই হে আমি ছাড়া নই হে আমি তোমার জগতে ছাড়া নই আমি তোমার জগতে ছাড়া নই হে মাধব তুমি যদি জগতের না তোমার জগতে ছাড়া নই হে তুমি যদি জগতের না তোমার জগৎ ছাড়া নই হে বাবা, মানুষের কত বুদ্ধি, ভক্তি নাই তো যুক্তি দিয়ে ভগবানকে বেঁধে দিয়েছে। ভগবান নাকি বাবা আর আমরা নাকি ছেলে, তাই যত খুশি পাপ করব। বাবা যেমন ছেলের পাপ ক্ষমা করে, ছেলের দোষ ক্ষমা করে, তেমনি ভগবানও আমাদের দোষ ক্ষমা করবে। এই জন্মে মানুষ বলে আমাদের এত বুদ্ধি। বাবু, পরের জন্মে যদি মানুষ না হই, যদি পশু পাখি হই, তখন তো আর এত বুদ্ধি থাকবে না। তাহলে তখন কি হবে? বিদ্যাপতি চিন্তা করলো, একটা চাকরের এত বুদ্ধি, কোনো সাধারণ চাকরের এত প্রশ্ন হতে পারে না। ও নিশ্চয়ই অন্য কেউ, কিন্তু প্রশ্ন যখন আমাকে করেছে আমি উত্তর দিতে বাধ্য। হোক না, পরের জন্মে পশু পাখি হলে কি হবে? তার জন্য তো এই জন্মে প্রার্থনা করে যেতে হবে। এই জন্মে মানুষ করেছে গোবিন্দ, তাই হরি বলার বদন পেয়েছে। পরের জন্মে যদি এই বদন না পাই, যদি তুমি আমায় পশু করো, তোমার কাছে প্রার্থনা তুমি যেন আমায় ধেনু করো। আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ হবে। যদি পশু না করে, যদি পশু না করে তুমি আমায় পাখি করো, তুমি যেন আমায় ময়ূর করে জন্ম দিও। আমার পালক দিয়ে তোমার চূড়া হবে। যদি পশু পাখি না করে তুমি আমায় কীট পতঙ্গ করো, যেন মধুমক্ষিকা করে দিও। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি চাকে তোমার জন্য মধু জমাবো, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবাই লাগে। আর যদি আমার জলে জন্ম হয়, তুমি যেন আমায় শঙ্খ করে জন্ম দিও। তোমার আরতিকালে ভক্ত বদনে প্রাণ ভরে বাঁচব। আর তুমি যদি আমায় বৃক্ষ করে জন্ম দাও, যেন তুলসী গাছ করে আমার জন্ম দিও। আমার পত্র মঞ্জুরি তোমার সেবাই লাগবে। আমার কাণ্ড ভক্ত কণ্ঠী রূপে কণ্ঠে ধারণ করবে। তুমি যে রূপেই পাঠাও না কেন, হে গোবিন্দ, আমি যেন তোমার সেবায় লাগি।
মাধবে আমি যেন যেন তোমার, আমি তোমার সেবাতে লাগি। হে গোবিন্দ আমি যেন তোমার সেবায় লাগি। আমি যেন তোমার সেবাতে লাগি। তুমি যে গুণে আমার দাও না জন, আমি যেন তোমার সেবাতে লাগি। কি এ মানুষ পশু কি এ জনমী অথবা কীট পতঙ্গ, কর্ম বিপাকে গতাগতি পুন পুন মতিরহুত আপদ সঙ্গ। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ধনরে বিদ্যাপতি অতিশয় কাতর, করইতে হো ভব সিন্ধু, তরজিতে ইহ ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্ব, পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন। পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দীনবন্ধু, তিলয়াদ দেহ দীনবন্ধু, সবাই হাত জোর করে গোবিন্দের কাছে বলুন, আমায় দান করো হে, আমায় দান করো হে, এক বিন্দু কৃপা আমায় দান করো হে। এক বিন্দু কৃপা দান করো হে, নানা ফুরাবে না হে, নানা ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু, বলি হে কৃষ্ণ করুণা এক বিন্দু দানে সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা এক বিন্দু সিন্ধু, দানে সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। তিলয়াদ দেহ দীনবন্ধু, দীনবন্ধু দীনবন্ধু, তিলয়াধ দেহ দীনবন্ধু। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু চাকর উগনার চোখ খুলছে না। এতক্ষণ উগনার নানা প্রশ্ন থাকলেও বিদ্যাপতি যে উত্তর দিয়ে দিয়েছে, আর উগনার চোখ খুলছে না। এত কাঁদছে চাকর উগনা মাটিতে বসে, তার চোখের জলে গামছা ভিজে গেছে, ধুতি ভিজে গেছে, এমনকি যে মাটিতে বসেছিল সেই মাটিটাও ভিজে গেছে। বিদ্যাপতি বুঝতে পেরেছে যে সাধারণ কোনো চাকর নয়। এইভাবে কৃষ্ণ প্রেমে কাঁদতে পারে কোনো পরম কৃষ্ণ ভক্ত। আমার ঘরে যে চাকর সেজে রইল, ওর পরিচয়টা তোমাকে জানতে হবে। উগনা, এই উগনা, বাবু আপনি আমায় ডাকলেন? আপনার গান শেষ হয়ে গেছে? কি রে, আমি গানটা লিখলাম, আমি গানটা গাইলাম, আমার যত না প্রেম ভক্তি আসলো, তোর দেখছি আরো অনেক বেশি এসেছে। এত কেউ কাঁদে রে। এই দেখ, গান গাইতে গাইতে না আমার গলাটা শুকিয়ে গেছে। আমাকে একটু জল খাওয়াতো বাবা, আমাকে জল খাওয়াতে পারবি? জল খাবেন? জল জল।
আপনি আমায় অমৃত পান করালেন, আমি আপনাকে জল পান করাবো না? এক্ষুনি করাচ্ছি, এক্ষুনি যাচ্ছি বাবু, এক্ষুনি যাই। উগনা গেল জল খুঁজতে আশেপাশে। বিদ্যাপতি ভালো করে জানে যে আশেপাশে কোথাও জল নাই, কারণ ওই রাস্তাতে বিদ্যাপতি হাজারবার পার হয়েছে জীবনে। ওই জায়গার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু যে কোনেই যাক, 1 মাইল হেঁটে গেলেও জল পাবে না। নদী নাই, খাল নাই, পুকুর নাই, বিল নাই, সাগর নাই। বিদ্যাপতি জানে যে আমি জল চেয়েছি, ও জল খুঁজতে গেল। ও যদি সাধারণ কেউ হয় তাহলে জল না পেয়ে ফিরে আসবে, কিন্তু ও যদি সাধারণ না হয়ে কেউ অসাধারণ হয়, আমি ওকে নামামৃত পান করিয়েছি, ও ঋণ শোধ করার জন্য আমাকে অন্তত জল পান করাবে। দেখি তো কি করে। বলে না, কৃষ্ণ কত বড় চতুর, যেজন হরি ভজে সে আরো বড় চতুর। এটাই হচ্ছে চালাকি, যে সব কিছুর মাঝে সময় বের করে হরিভজন করে নেয়, নিজের জীবনের পথ চলা সুন্দর করে নেয়, চরিত্র গঠন করে নেয়, একটা সুন্দর জীবন অতিবাহিত করে, সেই চালাক হয়। আর যে সব কিছুর ভিড়ে পাগল হয়ে, অন্ধ হয়ে, ব্যভিচারী হয়ে জীবনে পথভ্রষ্ট হয়ে যায়, তার জীবনটা ধিক্কারজনক হয়ে যায়, সে বোকা হয়ে যায়। জীবন বড় সুন্দর, উপভোগ করাটাই জীবন। উপভোগ মানে ব্যভিচার নয়। চোখ দিয়েছে, কর দিয়েছে মন্দির মার্জনে, চরণ দিয়েছে তীর্থ পর্যটনে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, হলো না পূরণ মোর মনস্কামে, অন্তর দিয়েছে শিরূপ স্মরণে, নয়ন দিয়েছে শিরূপ দর্শনে, শ্রবণ দিয়েছে নাম সংকীর্তন শ্রবণে। অরবিন্দ তাই ভাবে মনে মনে, জগতে সব কিছু পেয়েছি, জগতে সব কিছু সুন্দর। এই সুন্দরটা দেখার জন্য আগে নিজেকে সুন্দর করতে হবে। যার চোখ সুন্দর সে জগৎ দেখে সুন্দর, যার মন সুন্দর তার কাছে সবাই সুন্দর, সব সুন্দর, শুধু দেখার পার্থক্য। বিদ্যাপতির কথায় উগনা গেল জল খুঁজতে, এদিক ওদিক জল না পেয়ে গাছের আড়ালে গিয়ে মাথা থেকে জল নামালো উগনা, বটপাতার ঠোঙাতে জল ভর্তি করে এসে দিল বিদ্যাপতির হাতে তুলে, বাবু এই নিন জল পান করুন। দাঁড়া উগনা, তুই জল এনে দিবি আর আমি জল খেয়ে নেব, তুই ভাবলি কি করে? বাবু 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 আমি জল এনেছি, আপনি খাবেন না? তাহলে আমার কাছে চাইলেন যে? আমার পরিচয় জানেন না, আমি ছোট, আমাকে ছোট জাতের মনে করে আপনি কি জল খাবেন না? এই চুপ কর, কৃষ্ণ ভক্তের আবার জাতপাত হয় রে। কৃষ্ণ ভক্তের একটাই জাত হয়, কৃষ্ণ দাস। আমি যদি জাতপাত নিয়ে পড়ে থাকতাম তাহলে তোর জাত না জেনেই তোকে কি ঘরে জায়গা দিতাম? কাজ কি বরণ কুলে, যে কুলে জনম হোক না কেন ভকতি সকল মূলে। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগতি রাজ। রাক্ষস কুলে বৈশে বিভীষণ, ভক্তি সভার মাঝ। দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে। বিদুরের বলো কি কুল ছিল, কৃষ্ণ খাইল যার ঘরে। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে, কুলের গরব নাই। কহে প্রেমানন্দে যে করে গরব, নিতান্ত মূঢ় সে হয়। কুলের গরব, রূপের গরব, জ্ঞানের গরব, জাতের গরব, ঐশ্বর্যের গরব করে সে যেজন মূর্খ। এই জগৎ সংসারে আমি অতি ক্ষুদ্র, গরব করার মতো কিচ্ছু আমার নাই। আমি এই আছি, আমি এই নাই, আমার কি আর গরব শোভা পায়? আমি শুধু জানতে চাইছি, বাবা আশেপাশে তো কোথাও জল নাই, তাহলে তুই জল পেলি কোথায়? উত্তর না দিলে আমি কিন্তু তেষ্টায় মরে গেলেও জল পান করবো না।
বুঝতে পারলো উগনা আমি ধরা পড়ে গেলাম। আমার পরিচয় যদি দিতে হয় আমার আর থাকা হবে না। আপনি কি তাই চান বাবু? এই চুপ কর, পরিচয়টা দে তো আগে। পরিচয় বললে আমার কিন্তু থাকা হবে না। তুই আগে পরিচয়টা বল। ওগো বিদ্যাপতি, ঠাকুর তুমি আমার উপর পুরো আশ্বাস রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জল আমি যেখান থেকে সেখান থেকে আনি না, এই জল আমি আমার মাথা হতে এনেছি। আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্দ্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল, তুমি নির্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল, তুমি নির্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে এনেছি। তোর কথা শুনে আমার হাত কাঁপছে রে। তুই আমাকে কি বললি? এই জল তুই তোর মাথা থেকে এনেছিস? আর এই জল নাকি পবিত্র গঙ্গার জল। মাথা থেকে গঙ্গা জল আনলি, মাথায় গঙ্গা থাকে তো আমার আরাধ্য দেবাদিদেব মহাদেবে। শিরে জটা তিলোচন, ভস্য অঙ্গে বিভূষণ, সদাই জপয়ে রাম নাম। তোর মাথায় গঙ্গা, তুই মাথা থেকে গঙ্গা জল আনলি। তবে তুই কে? তুই কে রে বাবা? চাকর হয়ে আমার সেবা করলি, আমার অঙ্গে তৈল মর্দন করলি, আমার কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, সমস্ত ঘরের কাজ করলি। তুই কে? একবার দেখা রে তো স্বরূপে দেখা, দেখা রে তোর স্বরূপে দেখা, একবার দেখা রে তো স্বরূপ দেখা, দেখা রে তোর স্বরূপে দেখা। তুই জটাধারী না গঙ্গাধারী, দেখা রে তোর স্বরূপে দেখা। কবে উগনা দেখাইল আপন স্বরূপ, আপন স্বরূপ। উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ। মহাদেবের রূপ দেখি বিদ্যাপতি পড়িল চরণে, পড়িল চরণে। হানাতে বলে কাঁদে ঘনে ঘনে, কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় সন্ধ্যায় কারণত্র হেতবে, নিবেদয়ামি চাঁদমানং ত্বঙ্গতি পরমেশ্বর, নিবেদয়ামি চাঁদমানং শিবায় गिरिराज सुखनृतवाम तनु, गिरिराज सुखनृतवाम तनु, तनु निंदित राजित कोटि विधु, विधि विष्णु श्रीरोधित पाद जुगम, प्रणमामि शिवं शिवो कल्पोतरु। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय।
এ তুমি কি করলে বাবা? আমার পূর্বপুরুষ, আমার বাবা, আমার দাদু সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, আর তুমি কিনা আমার ঘরে এসে আমার সেবা করলে। আমার নরকেও জায়গা হবে না। এই চুপ, তুই আমার সন্তান, আমি তোর বাবা। ছেলের কাজ যদি বাবা একটু করে দেয়, ছেলের পাপ লাগে না। আমার দুঃখ একটাই বিদ্যাপতি, আমার পরিচয় তোকে বললাম, এবার আমি বিদায় নিব, কারণ পরিচয় বললে আমাকে বিদায় নিতে হবে বলেছিলাম। না, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? তোর ঘরে হরি কথা শোনার জন্য, তোর মুখে হরিভজন শোনার জন্য আমি চাকর হয়ে উঠেছিলাম, আমি চাকর হয়ে এসেছিলাম। আমি বিদায় নিচ্ছি সশরীরে, তবে তোর ঘরে আমি মাটি থেকে উঠবো শিবলিঙ্গ হয়ে। শিব পূজার পরে শেষে একটা করে কৃষ্ণ ভজন আমায় শোনাবি, কৃষ্ণের পদ একটা করে শোনাবি। আজও আপনারা যাবেন দ্বারভাঙাতে বিদ্যাপতির ঘরে, দেখবেন একটা করে শিব পূজার পরে সেই শিবলিঙ্গে একটা করে কৃষ্ণের পদ গাওয়া হয়। এই হলো শক্তির সঙ্গে ভক্তির মেলবন্ধন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি।